সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন সলভ করব। তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির গুরুত্বপূর্ণ এমসিকিউ, পরের সংখ্যা নির্ণয় করা। দেখো, এখানে আমরা তিনটা এমসিকিউ প্রশ্ন লিখেছি। প্রথম প্রশ্নটি হলো 7f এর পরের সংখ্যাটি কত? সেখানে 7f দেয়া আছে, এই 7f সংখ্যাটির পরের সংখ্যাটি কত? এখানে 7f 16 ভিত্তিক একটি সংখ্যা। মনে রাখবে, যখন কোনো সংখ্যার পরের সংখ্যা বের করতে বলবে তখন আমরা সেই সংখ্যাটির সাথে 1 যোগ করব। তাহলে 7f এর পরের সংখ্যা হবে 7f এর সাথে 1 যোগ করবে। 7f হেক্সাডেসিমাল সংখ্যা, তুমি যখন 1 যোগ করবে সেই 1টা হেক্সাডেসিমাল পদ্ধতিতে যোগ করবে। কাজেই দেখো, এখানে 7f সংখ্যাটির সাথে 1 যোগ করব, কাজেই 7f এর পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। আমরা জানি যে হেক্সাডেসিমালে f থাকলে তার ডেসিমাল মান হচ্ছে 15। কাজেই আমরা লিখতে পারি এখানে f হচ্ছে 15 আর নিচে আছে 1, 15 একে যোগ করলে 16 বা 16। এই 16 থেকে হেক্সাডেসিমালের ভিত্তি 16 মাইনাস করবে। 16 থেকে 16 মাইনাস করলে 0, কাজেই এখানে যোগফল হিসেবে 0 লিখবে। আর যেহেতু তুমি এখান থেকে 16 থেকে মাইনাস করেছো 16 একবার, এই কারণে ক্যারি থাকে বা হাতে থাকে 1। এবার এখানে কি আছে দেখো, 7 আছে। এই 7 এর সাথে নিচে কিছু নাই মানে 0, 7 0 যোগ করলে 0, 7 0 যোগ করলে 7, আর এই 7 এর সাথে ক্যারি 1 যোগ করলে 8। যেহেতু 8 16 থেকে ছোট, তাই আমরা 16 মাইনাস করব না, অর্থাৎ 8 এখানে আমরা লিখব। অর্থাৎ 7f এর সাথে 1 যোগ করলে যোগফল কত হয়? 80। অর্থাৎ 7f এর পরবর্তী সংখ্যা হবে 80। কারেক্ট আনসার ক নাম্বারটা। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার দ্বিতীয় প্রশ্ন বলেছে EFF এর পরের সংখ্যাটি কত? তাহলে যেহেতু এখানে পরের সংখ্যা বের করতে বলছে, আমরা 1 যোগ করব। পরের সংখ্যা মানে 1 যোগ। তাহলে EFF এটি একটি হেক্সাডেসিমাল পদ্ধতির সংখ্যা। এই হেক্সাডেসিমাল পদ্ধতির সংখ্যার সাথে 1 যোগ করবে, হেক্সাডেসিমালের যোগ হবে। তাহলে খেয়াল করো, f মানে হচ্ছে 15, আর এই 15-র সাথে 1 যোগ করলে যোগফল হবে 16 বা 16। এই 16 থেকে হেক্সাডেসিমালের ভিত্তি 16 মাইনাস করবে, 0 আসবে, তুমি এখানে 0 লিখবে। যেহেতু তুমি এখান থেকে 16 মাইনাস করেছো একবার, এই কারণে তোমার হাতে বা ক্যারি হলো 1। এবার এখানে কি আছে দেখো, আবার f আছে, তাই না? কাজে এই f মানে আবারও কি 15। এখানে তো নিচে কিছু নাই মানে কি 0 আছে। তাহলে f আর 0 মানে 15 এবং 0 যোগ করলে তো যোগফল 15ই থাকবে। কিন্তু এই 15-র সাথে হাতের 1 ক্যারি 1 যোগ করলে যোগফল আবার কত হচ্ছে? 16 বা 16 হচ্ছে। এই 16 থেকে তুমি কি করবে? হেক্সাডেসিমালের ভিত্তি 16 মাইনাস করবে। 16 থেকে 16 বিয়োগ করলে বিয়োগফল 0, তুমি এখানে এই শূন্যটাকে যোগফল আকারে লিখবে। আর এখান থেকে তুমি যেহেতু 16 বিয়োগ করেছো একবার, এই কারণে তোমার ক্যারি হলো 1। বুঝতে পেরেছ? এবার দেখো, এখানে কি আছে? ই আছে। সো ই মানে কত? ই মানে 14, 14। এবং এখানে কিছু নাই মানে 0 আছে, কাজে 14 এবং 0 যোগ করলে 14ই থাকবে। কিন্তু এই 14 এর সাথে ক্যারি 1 যোগ করলে যোগফল কত আসবে? 15। তাহলে কি আমরা এখানে 15 লিখব? না। এই যে 15, এই 15 মানে হচ্ছে f, কাজেই তুমি এখানে f লিখবে। অর্থাৎ EFF এই সংখ্যাটির সাথে 1 যোগ করলে যোগফল আসে f00। অর্থাৎ EFF এই সংখ্যাটির পরবর্তী সংখ্যা হচ্ছে f00। বুঝতে পেরেছ?
তার মানে তুমি এখানে যোগ করেছো, কার যোগ? হেক্সাডেসিমালের যোগ। কত যোগ করেছো? 1 যোগ করেছো, যেহেতু এখানে পরবর্তী সংখ্যা বের করতে বলছে। এবার দেখো 3 নাম্বার প্রশ্ন। সো 3 নাম্বার প্রশ্নে কি বলেছে? 6 7 একটা সংখ্যা দেয়া আছে, 6 7 সংখ্যা দেয়া আছে। 6 7 হচ্ছে অক্টাল সংখ্যা, এই সংখ্যাটির পরের সংখ্যাটি বের করতে বলছে। কাজেই 67 বা 6 7 এর পরবর্তী সংখ্যা হলো এই 6 7 এর সাথে তুমি 1 যোগ করবে। তাহলে কি 7 একে যোগ করে 8 আর 6 তো 6, তাহলে 68 অঙ্ক হবে? হবে না। কেন হবে না? কারণ হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে তুমি 7 একে যোগ করে 8 বলতে পারো না, কেননা অক্টাল সংখ্যায় তো 8 বলে কিছু নাই। কি আছে? 0 থেকে শুরু করে 7 পর্যন্ত আছে, তাই নাই কি? ওকে, তাহলে কি করব দেখো, এই যে 7 একে যোগ করে 8 হয়, এই 8 থেকে অক্টালের ভিত্তি 8 মাইনাস করবে, কাজেই তার ফলাফল কত আসবে? 0 আসবে। আর যেহেতু এখান থেকে 8 মাইনাস করেছো একবার, এই কারণে তোমার ক্যারি 1 বা হাতে 1। এবার এই 6 এর সাথে এখানে কিছু নাই মানে কি? 0, 6, 0 যোগ করলে 6, সেই 6 এর সাথে ক্যারি 1 যোগ করলে 7। এই 7 যেহেতু 8 এর ছোট, কাজেই 8 মাইনাস করার প্রয়োজন নাই, 8 মাইনাস করতে হবে না, 7 আছে, তুমি এখানে 7 লিখে দিবে। অর্থাৎ 6 7 এর পরের সংখ্যা অক্টাল সংখ্যা পদ্ধতিতে 70। কাজেই কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসার হবে 70। বুঝতে পেরেছি? তার মানে আমরা তো মূল ক্লাসে বিভিন্ন সংখ্যার যোগ অঙ্ক শিখেছিলাম, সেখানে বড় বড় সংখ্যার যোগ করেছি, বাট এখানে যোগটা কিন্তু খুবই সহজ। অর্থাৎ যেই সংখ্যাটি দেয়া থাকবে সেই সংখ্যাটির সাথে 1 যোগ করবে। অক্টাল সংখ্যার পরের মান বের করতে বললে অক্টালে 1 যোগ করবে, হেক্সাডেসিমাল সংখ্যায় বা বাইনারি সংখ্যায় বা অন্য কোনো সংখ্যায়, 6 ভিত্তিক সংখ্যায়, 9 ভিত্তিক সংখ্যায়, যে কোনো সংখ্যার তার পরের মান বের করতে বললে তুমি সেই সংখ্যাটির সাথে 1 যোগ করবে, কিন্তু সংশ্লিষ্ট যোগের নিয়মে। বুঝতে পেরেছি? আজকে এ পর্যন্তই, পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।